জীবনে হাজারো মানুষের সাথে আমাদের পরিচয় হয়ে থাকে, কিন্তু তার মাঝেও সঠিক মানুষকে বেছে নেওয়া কিন্তু আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। রাধে রাধে বন্ধুরা, আমি অভিজিৎ। আমার আজকের একটি নতুন মিনি ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আজ দ্বাদশীর দিন সকাল সকাল স্নান সেরে আমি এখানে বসে পড়েছি তিলক করতে। আর আমার তিলক করা দেখে পাশ থেকে আমার দাদার মেয়ে বলছে, কাকা আমাকেও তিলক করে দাও। তো দেখো, ওকেও কিন্তু তিলক করে দিয়েছি। আর ও বরাবরই আমি যখন তিলক করি ও কিন্তু আমার সাথে সাথে তিলক করে থাকে। আর আজকে দ্বাদশীর দিন ভেবে রেখেছি ভগবানকে সুন্দর করে ফুলের মালা পরাবো। একাদশীর দিন পরাতে পারিনি, মনটা খুব খারাপ ছিল, কিন্তু আজকে সে আর শখের অন্যথা হয়নি। এই ফুলগুলো আমাদের জমিরই ফুল, আমি সকালে মাঠ থেকে নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো, ভগবানকে অর্চনের জন্য সুন্দর করে দিকে রেডি করে নিচ্ছি। আর এইভাবে কিন্তু ভগবানের অর্চন করাতে যে কী ভালো লাগে, আমার মনে হয় ভগবান না খুশি হয় তার থেকে দ্বিগুণ খুশি যেন আমি হই। দেখো কত সুন্দর লাগছিল আজকে অর্চনের মুহূর্তটা। আর এদিকে কিন্তু আমি যেই আমার নিজের হাতে মালা গেঁথে রেখেছি, সেই মালাগুলোই কিন্তু এখন আমি গৌরসুন্দর এবং আমার গোপাল সোনাকে পরিয়ে দিচ্ছি। আজকে আমি একটা জিনিস পরিলক্ষিত করলাম, এই ফুলের মালাটা যখন আমি পরাচ্ছিলাম, দেখো মালাটা পরার আগে কিন্তু একরকম একটা দেখতে ছিল তার মুখটা, আর মালা পরানোর পর দেখো তার মুখে একটা অদ্ভুত একটা আলাদা হাসি। আমি জিনিসটা দেখে আমার যে এত ভালো লেগেছে আজ, আমি সেটা নিজেও কল্পনা করতে পারছি না। তো দেখো, আমি এদিকে সুন্দর করে পুজো করে নিলাম। আর আজকে দ্বাদশীর দিন ভগবানকে চিড়ে ভোগ দিয়েছিলাম। চিড়ে, মুরগি, লাড্ডু, ফল ইত্যাদি যা থাকে যতটুকু পারি ভগবানের জন্য করার চেষ্টা করি। আমি জানি যে যতটুকুই করছি ততটুকুই হয়তো সামান্য, কিন্তু সবসময় আমার একটা কথাই মনে হয় যে মন থেকে ভগবানের জন্য করা যে কোনো কিছুই সাধারণ হয় না, বরং অসাধারণ কিছুই হয়। তো দেখো, আমি এখানে ভোগের ওপর তুলসী পাতা এবং জল দিয়ে দিলাম ভগবানকে নিবেদন করার জন্য। যথাবিধি ভগবানকে ভোগ নিবেদন করার পর এদিকে আরতির জন্য সমস্তটা গুছিয়ে নিচ্ছি। তো দেখো, এখানে প্রদীপটা আমি ধরিয়ে নিচ্ছি। মানুষের মনে হাজারো প্রশ্ন থাকে যে পুজো করে কি হয়, ভগবানের সাথে সময় কাটিয়ে কি হয়। এর উত্তর আমি একটাই কথাই বলে থাকি, যে ভগবানের সাথে সময় কাটায়, যে ভগবানের সেবা করে থাকে, যে ভগবানকে ভালোবেসে থাকে, তার মনের যে অনুভূতি, এই অনুভূতি কাউকে বলে বোঝানো যায় না। অনেক সময় হাজারো প্রশ্নের কোনো উত্তর হয় না, উত্তর হয় একটাই, নীরবতা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আজকের পুজো কিন্তু সম্পন্ন হয়েছে। তোমরা সকলেই ভগবানকে দর্শন করো। আর ওই যে রোজগারের মতো আমার ভগবানের কাছে একই সকলের মঙ্গল প্রার্থনা করে থাকি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের মনে ক্ষুদ্র থেকে বৃহৎ সব ইচ্ছা পূরণ হোক। আজ তবে আসি, দেখাবে অন্য একটা ভিডিওতে। রাধে রাধে।